মাধ্যমিকের খাতা পড়ায় হঠাৎ করেই ছুটতে হলো কৃষ্ণনগর। বহরমপুর স্টেশনে 12টা 5-এ ট্রেন ধরবো বলে সেরকমভাবে প্রস্তুতি নিয়ে বেরিয়ে গিয়ে দেখি ট্রেন ক্যান্সেল। তারপর বাধলো বিপত্তি। তো কোনো রকমে সেই ভিড় ঠেলে কোনো রকমে স্টেট বাসে জায়গা করে নিয়ে ছুটলাম কৃষ্ণনগর কলেজের স্কুল। এই যে কলেজের স্কুলের গেট, গিয়ে আমরা খাতা নিলাম। এবার খাতা নেওয়ার পর তারপর ফিরবো কিসে, সে আর এক বিপত্তি। তো সেই 6টা 10-এ ধনধান্য এক্সপ্রেসে টিকিট কাটা হলো। তো হাতে তো অনেকটা টাইম ছিল, তাই কী করব ভাবতে ভাবতে মাথায় এলো অনেক দিন ধরেই ভাবছিলাম মাদারসাট যাব। তো টাইম যখন অনেকটাই আছে, তো সেই মতো প্ল্যানও করে ফেললাম দুজনে মিলে। তো সেই হিসেবে প্ল্যান করে গেলাম মাদারসাটে কিছু খেতে। অনেক দিন ধরেই মাদারসাটের নাম শুনতাম। মাদার্স হাট নামটা শুনেই বোঝা যাচ্ছে যে ওখানে সমস্তটাই মেয়েদের দ্বারা পরিচালিত। সেটা তো একটা অনুমান ছিলই, তবে ওখানে গিয়ে একটা বিশেষ চমক দেখলাম, একটু পরেই তোমরা দেখতে পাবে। তো মাদার্স হাটের যে অরিজিনাল ওদের রেস্টুরেন্ট, যেটা যেটা কুঁড়েঘর টাইপের, ওইটা বন্ধ হয়ে গেছিলো। তো আর একটা যেটা রয়েছে সেখানে আমাদের বাধ্য হয়ে যেতে হলো। তো সে এক বিশাল বড় আয়োজন, কত লোক একসঙ্গে খাচ্ছে। সত্যি মেয়েরা যে সব পারে সেটার আর একটা নিদর্শন হলো মাদারসাট। শুধু মেয়ে বললে ভুল হবে, কিছু কিছু পুরুষ কর্মচারীও ছিল, তবে সংখ্যায় অতি নগণ্য। এই যে ইউনিক কথাটি তোমাদের বললাম, এই যে সেটি হলো এই রোবোটিক ওয়েতে ওদের খাবার পরিবেশনের ব্যবস্থা। সত্যি মনে হচ্ছিল বাইরের কোনো দেশে চলে এসেছি। আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ এত উন্নতি করে ফেলেছে, দেখেও কিন্তু খুব ভালো লাগছিল। সত্যি এগুলো আস্তে আস্তে আমাদের এদিকেও যদি চলে আসে গ্রামগঞ্জের দিকে, তবে বেশ ভালো হবে। তো যাই হোক, আমাদের অর্ডার করা খাবার চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চাম্পারান মাটন, আর এরপর ড্রিঙ্কসও ছিল। তো দেখতে বেশ সুন্দর লাগলেও সত্যি বলতে কি খাবারের কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না। ফ্রাইড রাইসটা তাও ঠিকঠাক হলেও মাটনটা একেবারেই ভালো লাগেনি। জানি না ওই দিন ওরকম হয়েছিল কি না, কারণ এর আগে তো ভালোই নাম শুনতাম। সেই হিসেবেই মাদারসাটে খাবো খাবো একটা বিশেষ আকর্ষণও ছিল। তো এই যে মাটন, যাই হোক কোনো রকমে ঠেসে ঠুসে পেটে পুরলাম। খিদে যেহেতু পেয়ে গেছিলো প্রচুর, তো ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি। তো খাবার শেষে তারপর আমরা অর্ডার করেছিলাম দুটো ড্রিঙ্কস। একটার নাম ছিল রেনবো হেভেন, আর একটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো ড্রিঙ্কস দুটোর গার্নিশিংটা খুব ভালো ছিল, খেতে অতটা ছিল না ভালো। তো যাই হোক, হোটেলটা কিন্তু মানে রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর। ওপরের ডেকোরেশনটাও খুব সুন্দর, ল্যাম্প, ভেতরে লাইটগুলো লাগানো আছে ঝুড়ির ভেতরে। তো ওভারঅল রেস্টুরেন্টটা কিন্তু আমার প্রচণ্ড ভাল লেগেছে। সবথেকে বড় কথা, ওখানে সমস্তটাই মেয়ে, ছেলেরা ওখানে নগণ্য, নামে মাত্র রয়েছে। তো এই যে এখানেই তোমার সমস্ত কিছু বানানো, ড্রিঙ্কস থেকে শুরু করে আইসক্রিম বা ডেজার্ট টাইপের যে সমস্ত জিনিসগুলো হয়, সেগুলো এখানেই বানানোর কাজগুলো হচ্ছে। এখান থেকেই রোবটগুলোতে খাবারটা চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তারা নিয়ে গিয়ে সার্ভ করছে। দুপুরের টাইমে আমরা মোটামুটি 3টে থেকে 3:30 নাগাদ গেছিলাম। তো ভিড় কিন্তু মারাত্মক ছিল। তারপর যাই হোক খেয়ে দিয়ে 6টা 10-এর ট্রেন ধরে বাড়ি ফিরলাম। আমার বর তো ফেরার টাইমে ঘুমিয়েই গেছিলো। যাই হোক, টাটা।